নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেল চড়ুই বেটিতে আমি সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি যে রেসিপিটা দেব সেটার নাম হচ্ছে লাজানি। এটা কিন্তু ইটালির একটা খুব জনপ্রিয় খাবার। তো এটা করতে আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমি এই মাংসটা, এটা হচ্ছে মাংসের কিমা। আমি পুটিন ব্যবহার করছি, আপনারা খাসি কিংবা মুরগি যা আপনাদের খুশি ব্যবহার করতে পারেন, কিন্তু মাংসের কিমা হতে হবে। তো এটা আমি 1 কিলো পরিমাণ রাখছি। এর সঙ্গে আমি দেব তেজপাতা, গাজর, পেপার, আদা, রসুন। আমি এরকম একটা পুরো রসুনের এরকম এটা পুরোটা নিয়ে নিয়েছি। আর আদা নিয়েছি এতটা 50 গ্রাম, আর এর সঙ্গে 4খানা পেঁয়াজ আর 2টো টমেটোর যে সস, শুধু আপনারা নিজেরাও বানিয়ে নিতে পারেন এটা। তো আমার এখানে যেহেতু পাওয়া যায় আমি কিনে এনেছি। আর কেজেটা তো লাগবেই। আর এটা হচ্ছে পারমেজানে। আপনারা যদি না পান পারমেজানে কোনো অসুবিধা নেই, শুধু কেজে দিয়েও করতে পারেন। আর এটা হচ্ছে সেই পাতাগুলো এর ওপরে রেখে তারপরে এই মাংসটা তৈরি করে আস্তে আস্তে দেব। তো আমার আপাতত এর মধ্যে আমি যেগুলো একটু অ্যাড করব, একটু গরম মশলা, একটু ইন্ডিয়ান মশলা দেব যাতে স্বাদটা আর একটু বাড়ে। তো সাথে থাকুন, দেখুন আমার রান্নাটা আজকের। পেঁয়াজটা আমি একদম পেস্ট করি না, তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একটুখানি এরকম গোটা গোটা থাকবে। আর যে গাজরটা, এটাও একটু এরকম গোটা গোটা থাকবে। আমি মিক্সিতে দিয়ে নিয়েছি। আর রসুন আর আদাটাও কিন্তু একবারে পেস্ট কোনোটাই হবে না, ওগুলো একটু এরকম গোটা গোটা থাকবে। এবার এগুলোকে সব একসঙ্গে করে দেবো। এগুলো সব একটুখানি সুন্দর করে ভেজে তারপর মাংসগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো। আপনারা যে কোনো রান্নাই প্রথম থেকে যেভাবে করেন, মানে কড়াই গরম করে পরিমাণ মতো তেলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। কেউ একটু বেশি খেতে ভালোবাসে, কেউ কম, তো ওটা আপনারা একটু বুঝে দিলেই হবে। কারণ মাংসের কিমা থেকে কিন্তু বেশ অনেকটা ফ্যাট বেরোয় না। তো আমিও ঠিক ওই কড়া গরম করে তারপর তেল দিয়ে পেঁয়াজ, প্রথমে তেজপাতা দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ, এগুলো একটু ভেজে ভেজে পেঁয়াজ, আদা, রসুন, গাজর ভেজে তারপরে মাংসের কিমাগুলো দিয়ে রান্না করছি। মাংসটা দিয়ে আপনাকে খুব ভালো মতো এভাবে নাড়িয়ে নিতে হবে, বা এরকমভাবে, মানে এরকম কোনোরকমভাবে দানা যাতে না থাকে, এই জিনিসটা যাতে খেয়াল রাখতে হবে। এরকম গোটা গোটা ভাব যাতে না থাকে, না একদম যাতে মসৃণ হয়ে যায়। এবার আমি এর মধ্যে এই পেপারটা দিয়ে দিচ্ছি, যেটা গোলমরিচের গুঁড়ো। তারপরে দিচ্ছি একটু পাপরিকা পাউডার, আর দেব 1 চামচের মতন এই গরম মশলা পাউডারটা। এবার আমরা এর মধ্যে যে টমেটো সসগুলো, এটা আমরা দুটো প্যাকেটের আমি গ্রামগুলো আপনাদের বলছি। 200 হ্যাঁ, এগুলো 400 করে, 400, 800 আমরা কিন্তু পুরোটাই দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু গরম জল দিয়ে এটাকে ফোটাতে হবে 20 মিনিট থেকে
আধ ঘন্টা। জলের পরিমাণটা কিন্তু খুব বুঝে দিতে হবে, কারণ এই এটা যেটা হবে পাতলা হলে একদম হবে না, খুব গাঢ় ঘন হতে হবে। সেজন্য জলের মাপটা কিন্তু খুব বুঝে দিতে হবে। আরেকটা জিনিস, এর মধ্যে অনেকেই ফ্রেশ ক্রিম ব্যবহার করে, আপনারা চাইলে সেটা করতে পারেন। আমি সেটা করছি না, কিন্তু আপনারা করতে পারেন, তাতে স্বাদও ভালো হয়। তো এবার এটাকে আমরা 20 মিনিট থেকে আধ ঘন্টার জন্য ফুটতে দেবো। আর মাঝে মাঝে দেখে নেবেন, একটু নিচটা নাড়িয়ে নিতে হবে যাতে তলায় ধরে না যায়। এবার আমরা চলে আসছি এদিকে, এটার মধ্যে একটু বাটার দিয়ে একটু ক্রিম মতো করব। যেহেতু আমরা ফ্রেশ ক্রিম বা জানি এরকম এই ধরনের কিছু ব্যবহার করব না, তাই আমরা অন্যভাবে একটু ক্রিম তৈরি করব। এর মধ্যে পড়বে একটু ময়দা আর একটু নর্মাল দুধ। এর মধ্যে আমরা এই বাটারটা গরম করে তার মধ্যে 2 টেবিল চামচ ময়দা দিয়ে এটাকে এইভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে একটু দুধ দিয়ে একটা যে সাদা সস তৈরি হয়, আমরা সেটা করবো আর কি। আমাদের সসটা তৈরি হয়ে গেছে, এরকম গাঢ় হতে হবে। একসঙ্গে মিশিয়ে দেব। এই যে লাজানিয়ার পাতাগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 2 ধরনের হয়। একটা হচ্ছে জলে ভিজিয়ে নেওয়া, মানে গরম জলে একটুখানি ভিজিয়ে নিতে হয়, আর একটা আপনি ডাইরেক্ট দিতে পারেন। তো আমাদেরটা আমরা জলে না ভিজিয়ে একদম ডাইরেক্ট দিয়ে দেবো। এবার আমরা যে সাদা সসটা বানিয়েছিলাম ওটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি কিমার সাথে। এবার এই লাজানির পাতাগুলোর উপরে আমরা যে মাংসের কিমাটা বানিয়েছি ওটা দিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস আমি দেখিয়ে রাখি, ঠিক এরকম হতে হবে জিনিসটা। কারণ পারমাজানি কেজে দিচ্ছি, আমাদের কাছে আছে বলে। আপনাদের কাছে না থাকলে আপনারা দেবেন না, আপনারা নর্মাল কেজে দিতে পারেন। আমি প্রথমে পাতাটা কীরকমভাবে দিয়েছিলাম, এবার যেটা দেওয়া হবে এটা কিন্তু একটুখানি উল্টে, তাহলে কী হবে, যখন লাজানিগুলো কাটবেন কাটতে সুবিধা হবে। এবার আবার আমরা চেঞ্জ করে, মানে একেবারে নিচে যেভাবে দিয়েছিলাম ঠিক সেরকমভাবে আমরা 3টেই লেয়ার করব। 3টে লেয়ার করলাম। এবার আমরা একদম ওপরে যেটা দেব সেটা হচ্ছে কেজে। আপনি ইন্ডিয়াতে যদি এরকম পিৎজা কেজে পান, আপনারা এটা ইউজ করতে পারেন, অথবা আপনাদের ঘরে যে কেজেটা থাকে ওটা এরকম একটুখানি কেটে চিজ দিয়ে, মানে চিজ বা কেজে, আমরা তো জার্মানিতে থাকি তাই আমরা সবসময় কেজে শব্দটা ইউজ করি। তো চিজ, আপনারা পুরো চিজ দিয়ে এটাকে একদম ঢেকে দেবেন। এর ওপরে আলু ফলি দিয়ে দিতে হবে, কারণ যখন এটা আমি বাক ওভেনে দেবো আর কি, আমার ওভেনে দেবো, তখন হয়তো পুড়ে যাবে, তাই আমরা এটাকে পুরো আলু ফয়েল দিয়ে এইভাবে তারপরে আমরা বাক ওভেনে ঢুকিয়ে দেবো। 20 মিনিট রাখবো। 20 মিনিট পরে এই আলু ফয়েলটা আমরা তুলে দেব। ওভেনটাকে ফ্রি হিট করে নিয়েছিলাম, তারপরে আমি লাজানিয়াটাকে দিয়ে দিলাম। এবার এইভাবে 20 মিনিট রাখবো আমরা। 20 মিনিট পর এটা দেখতে পুরো এরকম লাগবে। আমরা আলু ফয়েলটা তুলে ফেলে দিলাম। এরপর আমরা আর কি, তো বন্ধুরা আজকে এটা আমার রেসিপি লাজানি।